হায় আল্লাহ, কার এমনভাবে ক্ষতি হইতেছে! আল্লাহ, 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 আল্লাহ হেফাজত করেন আপনি সবাইকে। আমাদের নোয়াখালী শ্যামরাট বাজার, নোয়াখালী সেনবাগ শ্যামরাট বাজার আর কি, এখানে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়। বাট আগুন আর কি ধরার মেন কারণটা কি এটা এক্স্যাক্টলি এখন পর্যন্ত জানা যায়নি। তো আমার ফ্রেন্ড কয়েকজন আর কি গাড়ি নিয়ে আসার সময় এই আগুনটা আর কি দেখতে পাইছে যে ভালোভাবে আগুন লাগছিল ওই জায়গায়। অনেক দোকানপাট আর কি অনেক কিছু আর কি পোড়া গেছে এই জায়গা দিয়ে। তো অনেক মালামালের আর কি ক্ষয়ক্ষতি হয়েছে। এখন মানুষ মারা গেছে কিনা এক্স্যাক্টলি এটা এটা জানি না আর কি। এখন ওদের কাছ থেকে যতটুকু জানতে পারছি আর কি মনে হয় হতাহত হয় নাই কেউ। বাট আগুন নিভাইতে নিভাইতে আর কি অনেক লেট হয়ে গেছে, সকালবেলা পর্যন্ত তারা আগুন জ্বলতেছে, এমন ভয়াবহভাবে আগুন লাগছে ওই জায়গায়। কালকে সন্ধ্যা পরে আর কি প্রায় 8টা 9টার সময় হবে, অনেকগুলো আর কি দোকান পড়ে গেছে। প্রায় যাদের দোকান তাদের অনেক মালামাল আর কি নষ্ট হয়ে গেছে এবং কি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হ্যাঁ, আল্লাহ তালা ওনাদেরকে আর কি ধৈর্য ধরার তৌফিক দান করুক। আল্লাহ, আল্লাহ হেফাজত করুন আপনি সবাইকে এমন ভয়াবহ দুর্ঘটনা থেকে, আপনি সবাইকে আর কি হেফাজত করুন। এমন দুর্ঘটনার কবলে যেন আর মানুষ কখনো না পড়ে। আল্লাহ, যে একটা অবস্থা হয়েছে কি বলবো ভাই, বলার মতো ভাষা নাই। এরকমটা যদি আমার আপনার বা আমাদের সাথে হইতো, বাট আমরা কি এটা কখনো সহ্য করতে পারতাম, কল্পনা করতে পারতাম যে ভাই কত টাকা আর কি ক্ষতিগ্রস্ত হইতেছে আর কি, কত মালামাল কত কিছু মানে রিজিক আর কি নষ্ট হয়ে যেতেছে আর কি। আল্লাহ তাতে এখন আল্লাহ আর কি ভালো জানে এই অগ্নিকাণ্ডটার আর কি কারণটা কি এই জায়গায়। এবার আমি সকালবেলা উঠার পর আর কি দেখতেছি আমাকে অনেকজন আর কি মেসেজ দিতেছে, কল দিতেছে যে কালকে আর কি বাজারে আগুন, এগুলো সম্পর্কে আর কি অনেক কিছু জানে কিনা। আমি তো ভাই এক্স্যাক্টলি আমি তো অনেক বেশি অসুস্থ, এগুলো সম্পর্কে আমি কোনো কিছু জানি না। আমি শুনছি আর কি আমার ফ্রেন্ডের কাছ থেকে শোনার পরে তারপরে ঘাটাঘাটি করার পর কয়েকজনকে জিজ্ঞেস করছিলাম যে এগুলো সম্পর্কে আর কি যতটুকু জানছি আর কি। এখন গ্রামে যাওয়ার পরে ফুল তথ্য জানতে পারবো আর কি, এর আগে তো জানবো না। গ্রামে যাওয়ার পর বাজারে যাওয়ার পর আর কি বলতে পারবো আর কি কেন আগুন লাগছে বা কোন কারণে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, কতটুকু সমস্যা হয়েছে, এর আগে তো বলা যাবে না। তাই এখন আল্লাহ ভালো জানে আর কি কার কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে। আর মালের ক্ষতি অনেক বেশি হয়েছে, কারণ আমাদের আর কি জিনিস নষ্ট হয়ে গেছে অবশ্যই এই জায়গায়, কিছু তো করার নাই। এর কিছুদিন আগেও আর কি আপনার ভয়াবহভাবে আমাদের আর কি বাজারে একটা আগুন লাগে। এটা বলতে গেলে আগুন লাগে ওই সময় সাভার মেডিকেল সেন্টারের সামনেই একটা আর কি মোটর আর কি ইলেকট্রনিক জাতীয় আর কি দোকান, ওটার ভিতরেই। ওই সময় সাথে একটা মশলা দোকান দিয়েছিল, ওইটাতে এত বেশি আর কি ক্ষয়ক্ষতি হয় না, ওইটা ভোরবেলা লাগছিল আর কি আপনার ইলেকট্রিক শর্ট, কারেন্টের শর্টের কারণে আর কি আগুনটা লাগি। ওই সময় অনেক ধরনের আর কি মোটর মালামাল অনেক কিছু আর কি পড়া গেছে, ওনারা অনেক অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, একটা দোকানে মাত্র ওই সময় পড়া গেছে। বাট ভাগ্য ভালো যে ওই সময় আর কি লোকজন ছিল আর কি, ফজরের পরে নামাজ পড়ে ওই সময় আর কি আগুন তাড়াতাড়ি নিভায় গেছে, না হলে তো অনেকগুলো দোকান পোড়া যাইতো, অনেক আর কি ক্ষয়ক্ষতি হইতো আর কি মানুষের। যাক এখন কি করার, এখন হ্যাঁ আল্লাহ তাআলা আর কি এই সিচুয়েশনের ভিতরে ফেলাইছে, এখন আর কি এখন দোয়া করা ছাড়া আর কোনো কিছু করার নেই। দোয়া করার জন্য তাড়াতাড়ি আর কি এই মানে যাদের আর কি ক্ষয়ক্ষতি হয়েছে, হ্যাঁ আল্লাহ তাআলা আবার আমাদেরকে গায়েবী ব্যবস্থার মাধ্যমে আবার ক্ষয়ক্ষতিটা পূরণ করে দেয়। তো আপনারা দোয়া করবেন, এছাড়া দোয়া করা ছাড়া আমাদের কাছে আর কি কোনো কিছু আর কি করার নেই। এখন যেভাবে আর কি হতাহত হইতেছে আর কি, আগুন লাগছে বা লোকজনের উপরে ওড়ি মানে ওইগুলোর কারণে আর কি যে ভিডিওটা করছে ওটি মতো ভিডিওটা করতে পারে নাই। যাক এখন আশা করি, কি আশা করবো, আশা করার মতো কোনো কিছু নেই, মানে আমাদের বলার মতো ভাষা নাই কি একটা অবস্থা। কিছুদিন আগে একবার আগুন লাগছে, এখন আবার আর কি আগুন লাগছে বাজারের ভিতরে। এই আগুনগুলো লাগার আর কি মেন কারণটা কি, উৎসটা কি? ওই সময় তো শুনলাম যে ওই ইলেকট্রিক শর্টের কারণে, এখন দেখতেছি এই জায়গায় আর একটা মানে এই ধরনের কোনো ধরনের আর কি সমস্যা আছে না, মানে কেউ সত্তর দামি করে এইসব ধরনের কাজগুলো আর কি সৃষ্টি করতেছে যে এগুলো হাইলাইট করার জন্য আর কি, এগুলো তুলে তুলে ধরার জন্য বা মানুষের ক্ষয়ক্ষতি করার জন্য। যাক আল্লাহ ভালো জানে। আমি খুব সত্যি আমি পাই যত কিছুই আর কি যার সাথে থাকুক এইসব ধরনের কাজ আর কি করাটা ঠিক না। তারপর আমি জানি না এক্স্যাক্টলি আমার বলাটা উচিত না যে কেউ আর কি ইচ্ছাকৃতভাবে করছে কিনা, বাট তারপর মানে বলা তো যায় না। যদি আমার আর কি এই কথাগুলোর মাধ্যমে আর কি কারো মনে কষ্ট যায় থাকে আর কি ভুল হয়ে থাকে, তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন অবশ্যই। আর এখন এই আর কি এই ফায়ার সার্ভিসও আছে এই জায়গায় অনেক দেরিতে আর কি আসার কারণে আর কি আগুন নিয়ন্ত্রণে আসতে আসতে আর কি অনেক সময় লেগে যায়। আর মানুষের হুড়াহুড়ির কারণে আর কি ফায়ার সার্ভিস আসার পরে আর কি ঠিকমতো আর কি কাজও করতে পারে না, আগুন আর কি নিয়ন্ত্রণে আনতে পারতেছে না আর কি, নিভাইতে পারতেছে না। ভালোভাবে আগুন লাগছে তো বুঝুন তো আর কি ওইটা বাজারের উপরে আর কি আশেপাশে তো কারেন্টের লাইন হইতে আর কি সবগুলাই আর কি এক্স্যাক্টলি আছে। আর ভিতরে তো মনে হয় মালামাল আছে অনেক ধরনের, ওই মালামালগুলোর কারণে তো আরও আগুন ভালোভাবে লেগে গেছে এই জায়গায়। দেখতেছেন তো অবস্থাগুলা।
আরও লোকজন আসে, আরও অনেক ভিড় করতেছে। আরে ভাই ভিড় না করে সবাই মিলে আরকি চেষ্টা করো যে আরকি পানি টানি দিয়ে আরকি কীভাবে আরকি আগুনটা নিভানো যায়। যে মানুষকে আরকি ক্ষয়ক্ষতির হাত থেকে আরকি বাঁচানো যায়। আর যতটুকু মালামাল পারে ওইগুলো বাঁচানো যায় না। বাট ভিতরে আরকি আগুনের কাছাকাছি না গিয়ে ভিতরে না ঢুকে আরকি দূরের থেকে আরকি চেষ্টা করা দরকার। যে পানি টানি মারা আরকি কোনো ধরনের কোনো কিছু আরকি করা যায় কিনা। আর নয় ফায়ার সার্ভিস আরকি যত তাড়াতাড়ি আসে আরকি ওনাদেরকে আরকি সাহায্য করা, হেল্প করো। যেন ওনারা আরকি সহযোগিতা পায় যেন তাড়াতাড়ি আগুনটা নিবানোর জন্য। একটা না একটা আরকি পদক্ষেপ তো নিতে হবে। কিছুদিন আগে আমাদের আরকি কিছুদিন আগে না গত বছর নারায়ণগঞ্জে যে আমরা যে জায়গায় থাকি এই জায়গায় আমাদের আরকি অফিসের সামনে একটা ইয়ে আছে আরকি আপনার এ অনেকগুলো গার্মেন্টস আছে। গার্মেন্টস একটাতে আগুন লাগছে আরকি জাহিনের ভিতরে। ওই সময় কি করব? ওই সময় আরকি আমরা তো সবাই আর অফিসে বসে দাম করে শুনতেছি আরকি আগুন লাগছে, সবগুলো আরকি পোড়া যাইতে শুরু করছে। পরে দেখি কিছুক্ষণের মধ্যে ফায়ার সার্ভিস আসছে আরকি ০.৫ ঘন্টার ভিতরে। পরে আমরা সবাই মিলে আরকি দেয়াল-টেয়াল এগুলো আরকি ভাইঙা এরপরে ফায়ার সার্ভিসের আরকি পাইপটা ধরতে হেল্প করতেছি। আর এসব জায়গায় তো আরকি ঠিকমতো আরকি আপনার এগুলো আরকি পানি-টানি এগুলো পাওয়া যায় না। নর্দমা কি একটা অবস্থা, ময়লা আবর্জনায় ভরা। তারপরেও কি করার এখন আরকি এই ফায়ার সার্ভিস ওই সময় আরকি ভালোভাবে আগুনটা নিভাইতে পারছে। এখন আর আমাদের বাজার বা নোয়াখালীর ভিতরে তো পানির অভাব নাই। চারিদিকে দেখেন পুষ্করিণী আছে, পুকুর আছে, খাল-বিল আছে, সব জায়গায় পরিষ্কার পানি আছে। বাট এত চাহিদা মিলে হবে না। শুধুমাত্র আরকি এই মেশিনগুলো বসাবে, এরপর আরকি হাই স্পিড দিয়ে আরকি পানিগুলো মারবে। এই অন্ধকারের কারণে ঠিকঠাকভাবে আরকি ভিডিও করা যাইতেছে না। আর সামনের দিকে তাকানো যাইতেছে না আরকি ধোঁয়া এইসবগুলোর কারণে। যাকে যে ভিডিওটা করছে আরকি তাকে অনেক বেশি ধন্যবাদ যে এরপর আরকি জানতে পারছি আরকি এগুলো সম্পর্কে। নাহলে তো নোয়াখালীর যে সেনবাগে আরকি সেবারহাটে এই ধরনের ঘটনাগুলো হইছে আমরা তো এগুলো জানতে পারতাম না। ওটা আমি এক্সাক্টলি আরকি সকালবেলা যখন উঠি, উঠার পর আরকি তখন হোয়াটসঅ্যাপে যাওয়ার পরে আমার আরকি ফ্রেন্ড একটা ওই সময় আমার জিজ্ঞেস করতেছে যে কীভাবে আগুন লাগছে আরকি কি কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে। আমি পরে বলতেছি যে ভাই এক্সাক্টলি আমি তো জানি না এগুলো সম্পর্কে। আর আমি অনেক বেশি অসুস্থ আজকে অনেকদিন পর্যন্ত হসপিটালে দৌড়াদৌড়ির উপরে। সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আরকি আমাকে তাড়াতাড়ি সুস্থতা দান করে। বাট আল্লাহ ভালো জানে এখন শরীরের ভিতরে কোন ধরনের সমস্যাগুলো হইতেছে। আমার শরীরের কন্ডিশনগুলো আমার নিজেরাই আরকি ভালো মনে হইতেছে না। একবার ভালো, একবার একবারে মানে মনে হচ্ছে কন্ডিশন অনেক বেশি খারাপ। সবাই আশা করি আরকি দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আরকি আমাকেও আরকি সুস্থতা দান করে, তারপরে আপনাদের সকলকে আরকি সুস্থতা দান করে। আমার মুসলিম ভাই বোন যত ভাই বোন আছে সবাইকে আরকি সুস্থতা দান করেন। এখন শেফা দান করেন। সুস্থতাতে আল্লাহ তাআলার কত বড় নিয়ামত, এটা আরকি অসুস্থ হলে ওই সময় বোঝা যায়। আজকে কয়েকটা দিন মানে আমার ইনকাম যতটুকু ইচ্ছে আরকি ডাবল আমার খরচ হইতেছে আরকি। কত আরকি জানি বাট ফ্যামিলি প্রবলেম আছে, নিজের প্রবলেম আছে। কী করবো কিছু করার নাই এখন অসুস্থ হওয়ার পরে। মানে চারিদিক মেইনটেইন করে চলতে এখন আমার মানে হিমশিম খাইতে হইতেছে। যে একটা ওয়ার্ড সিচুয়েশনের ভিতরে পড়ে গেছি। যাই হোক আরও আগুনের কথাটা শোনার পরে এরপর আরও মন খারাপ হয়ে গেছে অনেক বেশি। যে আমাদের ওইখানে আরকি আগুন